বাচ্চারা, সো দিস ইজ আ ভিডিও সিরিজ যেখানে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তুমি আইবিএ, ডিউর, বিবিএ অ্যাডমিশন টেস্ট, এমবিএ অ্যাডমিশন টেস্টের জন্য ভোকাবুলারি প্রিপারেশন নিতে পারবা। এবং ভোকাবুলারি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফর আইবিএ অ্যাডমিশন টেস্ট। সো শুধুমাত্র ভোকাবুলারি প্রিপারেশন না, তুমি যাতে ভোকাব পড়ার পর, ওয়ার্ডসগুলো পড়ার পর না ভুলে যাও, সেটাও তুমি কীভাবে এনশোর করতে পারবা, রাইট? সো দের আর বেসিকলি 8 স্টেপস দ্যাট ইউ নিড টু ফলো. So this video is on step 1. So আমরা স্টেপ 1-এ আমরা যে কাজটা করব, এবং বাবা আমি তোমাকে যা বলছি তুমি এক্স্যাক্টলি এটা করো, তোমার কিছু করা লাগবে না, এবং সব কিছু তোমার জন্য ফ্রি করে দেওয়া। সো তোমার ইউ ডোন্ট হ্যাভ টু বাই আ কোর্স, ইউ ডোন্ট হ্যাভ টু বাই আ বুক, তোমার কোনো টাকা খরচ করতে হচ্ছে না, সব কিছু রেডিলি অ্যাভেলেবল তোমার হাতের মুঠোয়। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, রাইট? আচ্ছা, সো স্টেপ 1, ওয়াচ দ্য আইবিএ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডলেস ভিডিওস। সো আমি যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছিলাম ব্যাক ইন 2022, আমি এইচএসসি 2020 ব্যাচ, সো আমি কোভিডের সময় বসে বসে প্রিপারেশন নিচ্ছিলাম। আমার প্রচুর সময় ছিল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য। সো আমি যেটা করছিলাম, আমি আইবিএর আগের বছরের যত বিবিএ এবং এমবিএ কোয়েশ্চেন্স সব বসে বসে সলভ করছিলাম। সো যখন আমি সলভ করছিলাম, দেন আই রিয়েলাইজ যে আইবিএতে ওয়ার্ড রিপিট হয় এবং কোয়েশ্চেন রিপিট হয় না, বাট ধরো আগে একটা ওয়ার্ড আসছে, ওই ওয়ার্ডটা বারবার রিপিট হচ্ছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ধরো এটা আমাদের আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডলেস 1। ধরো অ্যাবেট, এই ওয়ার্ডটা এখন পর্যন্ত 4বার আইবিএ এক্সামে আসছে। দেখো, বিবিএ এক্সামে 2বার আসছে, এমবি এক্সামে 2বার আসছে। তারপরে ধরো ইমুলেট, এই ওয়ার্ডটা এখন পর্যন্ত 3বার আসছে আইবি এক্সামে। সো তখন আমি রিয়েলাইজ করলাম, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি একটা লিস্ট বানিয়ে ফেলি, যেই লিস্টে আইবিএ এক্সামে, বিবিএ এবং এমবিএ এক্সামে আসা এখন পর্যন্ত যত ওয়ার্ডস আছে সব আমি আমার কাছে রেখে দিব। আমার নিজের পড়ার জন্য নোট থাকবে। ওই নোটটার আমি নাম দিয়েছিলাম আইবিএ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট। দেন ওয়ান্স আই গট ইন টু আইবিএ, দেন আই স্টার্টেড টিচিং কিডস। তো প্রত্যেকটা বাচ্চা আর হেল্প হতো। আমি যখন পড়াতাম বাচ্চাদেরকে। নাও আই এম ইন নিউ ইয়র্ক। সো দেন আমি আদানিস বানানোর সময় আমি তোমাদের জন্য, আদানিস যখন বানানো শুরু করি, তখন আমি তোমাদের জন্য আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট পুরোটা ফ্রি করে দিয়েছি আদানিসের ওয়েবসাইট। সো তুমি সব পাবা। তো গত বছর আমার মাথায় আসলো, আচ্ছা ওয়ার্ড লিস্ট তো একটা টেক্সট বেসড জিনিস, হোয়াট ইফ আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিই। সো দেন আমরা আমাদের পুরো একটা ভিডিও সিরিজ লঞ্চ করেছি গত বছরই আমরা পাবলিশ করে ফেলেছিলাম সবগুলো ভিডিও। এখানে আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট তোমার কয়টা আছে, 47টা আছে। 1158টার মতো ওয়ার্ড অলরেডি কাভার্ড। সো এই প্রত্যেকটা ওয়ার্ড আইবিএতে আসছে এবং অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটার উপর তোমার ভিডিও বানানো। এবং দেখো এই যে আদানিসের ইউটিউব চ্যানেল, এখানে দেখো পুরা প্লেলিস্টটা তোমাদের জন্য দেওয়া আছে, বাংলাতে এবং ইংলিশে 2টা ল্যাঙ্গুয়েজেই ভিডিওগুলো তোমাদের জন্য বানানো। এবং এই সব কিছু কিন্তু তুমি আদানিসের ওয়েবসাইটে পেয়ে যাবে। কী করবা, আদানিসের ওয়েবসাইটে আসবা, এখানে সাইন আপ করবা, সাবস্ক্রাইব করবা, দেন আইবিবিপি অ্যাডমিশন এখানে যাবা। এখানে আসার পর দাঁড়াও আমি তোমাকে দেখাই। এখানে ক্লিক করার পর দেখো স্ক্রল করি এই দেখো আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট। এই আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টে ক্লিক করলে তুমি এই ওয়েব পেজটাতে চলে আসবা। তারপরে দেখো প্রত্যেকটা ওয়ার্ড লিস্ট দেওয়া, ওয়ার্ড লিস্টের সাথে অন্যান্য লেসনগুলোও দেওয়া। এগুলো নিয়ে আমি পরের ভিডিওগুলোতে কথা বলবো। দেখো ভিডিওতে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি পুরো ভিডিও পেয়ে যাচ্ছ, দেখছো? সো এখানে তুমি ক্লিক করে এখান থেকে বসে বসে তুমি আমাদের প্রথম গ্রুপ বেশ পুরোপুরি প্রত্যেকটা ভিডিও এখানে বসে ওয়েবসাইটে বসে তুমি ক্লিক করে দেখতে পারবা। এখানে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া বাংলায় বানানো, ইংলিশে বানানো, তাহলে কোনটা দেখবো? এখানে আমার কথা কি, এখানে 2টা সিনারিও, এখানে 2 ধরনের আমরা স্টুডেন্টরা আছি। এক ধরনের স্টুডেন্ট যারা আমরা ইংলিশেই বুঝতে পারি, ইংলিশেই পড়ে কমফোর্টেবল। ধরো তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো, ধরো তুমি ইংলিশ ভার্জনে পড়েছো, বা তুমি বাংলা মিডিয়ামেই পড়েছো, বাংলা ভার্জনে পড়েছো আমার মতো, হ্যাঁ, কিন্তু তুমি ইংলিশে বুঝতে কমফোর্টেবল। যেমন আমি যখন অরিজিনালি তোমার নোটটা বানিয়েছিলাম আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টে, সেটা আমি পুরোটা ইংলিশে লিখেছিলাম। তুমি যদি এখন আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টে যাও, তুমি দেখবা এখানে ইংলিশের পাশাপাশি বাংলাতেও আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি, রাইট? সো কিন্তু ধরো তুমি বাংলাতে কমফোর্টেবল না, বা ধরো ইংলিশ মিডিয়ামের অনেকে বা ইংলিশ ভার্জনে পড়ো,
তুমি হয়তো বা বাংলা অত পড়ো নাই বা তুমি কমফোর্টেবল না, বা ধরো তুমি ইংলিশেই বুঝতে পারো, তুমি ইংলিশ ভিডিওগুলা খালি দেখো বসে বসে, ঠিক আছে, খালি ইংলিশ ভিডিওগুলো দেখো। কিন্তু যদি তোমার ইংলিশে বুঝতে অসুবিধা হয়, ইনিশিয়ালি তুমি বাংলাতে পড়তে কমফোর্টেবল, তুমি কী করবে জানো? ফার্স্টে বাংলা ভিডিও দেখবা, ফার্স্টে বাংলা ভিডিও দেখার পর ওই সেম ওয়ার্ড লিস্টের বাংলা ভিডিওটা দেখার পর তুমি ইংলিশ ভিডিওটা দেখবা। কিন্তু তোমার ইংলিশ ভিডিওটা স্কিপ করা যাবে না, একদমই স্কিপ করা যাবে না। তো আমি যদি সামারাইজ করি, তুমি যদি ইংলিশে কমফোর্টেবল হও, তুমি ইংলিশ বুঝো ভালো মতো, ইউ ক্যান স্কিপ দ্য বাংলা ভিডিওস, তুমি ইংলিশ ভিডিওই দেখো। কিন্তু যদি তুমি বাংলাতে কমফোর্টেবল হও, ইংলিশ অত কমফোর্টেবল না, তোমার বাংলাতে শিখতে ইজি হয়, তখন ধরো তুমি বাংলা মিডিয়াম বাংলা ভার্জনে পড়েছো বা অন্য কোনো সিচুয়েশন, তুমি বাংলা ভিডিওটা দেখবা, তারপর ইংলিশ ভিডিও দেখবা। ইংলিশ ভিডিও স্কিপ করা যাবে না। কেন বলো তো? বাবা আমি পরীক্ষা তো ইংলিশে, বাংলায় তো না। সো আমাদের ইংলিশ ভিডিওগুলো দেখা লাগবে, তাহলে আমরা ইংলিশে অ্যাকাস্টমড হয়ে যাব। বুঝছো বুদ্ধিটা? সো এটা স্টেপ 1। তুমি প্রত্যেকটা ভিডিও দেখে ফেলো, দানেশের ওয়েবসাইট থেকে হোক বা এই ইউটিউব প্লেলিস্ট থেকে হোক। আমি তোমাকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আমি তোমাকে আরেকটা বুদ্ধি বলি। বুদ্ধিটা হচ্ছে, তুমি অনেক সময় দেখা যায় যে আমরা বই হাতে নিয়ে পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়, বা ধরো ওয়েবসাইটের দিকে তাকিয়ে থাকে পড়তে আমাদের কষ্ট হয়। ধরো তুমি বাইরে হাঁটছো, হ্যাঁ, তুমি গান শুনো না বাবা, ইয়ারফোন লাগিয়ে, ধরো গান শুনলা কিছুক্ষণ, তারপরে কী করলা, ইয়ারফোন লাগিয়ে, বা ইয়ারফোন আমি জানি না তোমার যেভাবে ইচ্ছা, আমার ইয়ারফোন সবসময় লাগাতে ভালো লাগে না। ধরো ঘরে থাকলে আমার ইয়ারফোন লাগাতে ভালো লাগে না, বাইরে তো ইয়ারফোন লাগাতে হয়, কিছু করার নাই। আমি তোমার জায়গা হলে কী করতাম জানো? আমি এই ওয়ার্ড লিস্টের ভিডিওগুলো, গান মিউজিক যেভাবে শুনি এভাবে বসে বসে শুনতাম টানা প্রত্যেক দিন। কারণ আমরা কি বলেছিলাম, শুধু পড়লে হবে না, আমরা তো অনেক সময় ভুলে যাই ওয়ার্ডগুলো পড়ার পর। তুমি যদি ওয়ার্ডগুলো বারবার শুনো, তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। সো এই কারণে তুমি মানে একদম মিউজিক প্লেলিস্টের মতো তুমি এগুলো প্রত্যেকটা ওয়ার্ড শুনতে থাকো, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড লিস্ট শুনতে থাকো। এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিই, আমরা যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড লিস্টের উপর ভিডিও বানিয়েছি এমন না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের উপরেও ভিডিও আছে। হ্যাঁ, তোমাকে দেখাই। এই ধরো IBA হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্টে যাও, ওয়ার্ড লিস্ট 1-এ গেলাম, ধরো কথার কথা, দেখো অ্যাবেট ওয়ার্ডটার উপর আলাদা একটা ভিডিও আছে, ইমুলেট ওয়ার্ডটার উপর আলাদা একটা ভিডিও আছে। এরকম প্রত্যেকটা ওয়ার্ডের উপর আলাদা ভিডিও দেওয়া, ওয়েবসাইটে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল তো পাবাই, প্রত্যেকটার উপর আলাদা দেওয়া। কেন দেওয়া জানো? কেন এই কাজটা করা? প্রত্যেকটার উপর দেখো, প্রত্যেকটার উপর জাস্ট ধরো এই ভিডিওটাতে জাস্ট স্পেসিফাই ওয়ার্ডটার উপর তোমার ভিডিওটা। এটা দেওয়ার কারণ হচ্ছে, আমরা দেখছো আমরা 1000 মানে কয়েক হাজার মানে 1100-র উপর আই থিঙ্ক ভিডিও বানিয়ে ফেলছি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের উপর, আরও আমরা বানাচ্ছি। এটার রিজন হচ্ছে, ধরো অ্যাবেট ওয়ার্ডটা তুমি পারো, এটা বাদ দাও। ধরো তুমি প্যাসিফাই ওয়ার্ডটা তোমার মনে থাকে না, ইমুলেট ওয়ার্ডটা তোমার মনে থাকে না, অ্যাসুয়েজ ওয়ার্ডটা তোমার মনে থাকে না, ধরো এই 3টা ওয়ার্ড শুধু তোমার মনে থাকে না। তুমি কি করবা? তুমি ইউটিউবে নিজের একটা প্লেলিস্ট বানাবা এই ভিডিওগুলো দিয়ে। তোমার নিজে তো স্ক্র্যাচ থেকে বানানো লাগছে না। তুমি কি করবে? ধরো অ্যাসুয়েজ এটাকে অ্যাড করে নাও তোমার প্লেলিস্টে, ইমুলেট এই ওয়ার্ডটাকে অ্যাড করে নাও, প্যাসিফাই এই ওয়ার্ডের ভিডিওটা অ্যাড করে নাও। যে ওয়ার্ডগুলো তোমার মনে থাকে না, যে ওয়ার্ডগুলো অর্থ তুমি ভুলে যাও, যে ওয়ার্ডগুলো তোমার বারবার ভুল হয়, এইটা তুমি নিজে ইন্ডিভিজুয়ালি প্লেলিস্ট বানিয়ে নিজের কাস্টম প্লেলিস্ট নিজে শুনতে থাকো ইউটিউবে। এই কারণে তোমাদের জন্য কষ্ট করে আমরা এভাবে বানিয়েছি, যাতে তুমি নিজে বারবার শুনতে পারো। কারণ এক একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড লিস্টের যে ভিডিওগুলো, এখানে তো ধরো 20টা 25টা করে ওয়ার্ড একটা ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি না, কিন্তু এই ইন্ডিভিজুয়াল যে ভিডিওগুলো, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের ভিডিওগুলোতে জাস্ট একটা ওয়ার্ডই। সো তোমার তো এমন না যে একটা ধরো ওয়ার্ড লিস্ট 1-এ ধরো 25টা ওয়ার্ড, তোমার তো এমন না 25টা ওয়ার্ডের মধ্যে তোমার এমন দেখা যাবে যে তোমার 25টা ওয়ার্ডের মধ্যে 5টা থেকে 10টা তুমি আরামসে মনে রাখতে পারবা। ধরো তুমি 10টা আরামসে মনে রাখতে পারো। সো বাকি 15টার তুমি ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো নিয়ে তুমি নিজে একটা কাস্টম প্লেলিস্ট বানিয়ে ওই প্লেলিস্টটা তুমি বারবার দেখো, তাহলে তোমার মনে থাকবে। সো দিস ইজ স্টেপ 1। পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে অন্য স্টেপগুলোও বলবো। সো বাই অ্যান্ড বেস্ট অফ লাক।